আপনি কি শুরু করলেন? কি রকম? এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? আপনি কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন, এটা আমি কি করে জানবো? তাও ঠিক, সময় নিচ্ছিলাম আর কি, মানে ভাবছি যে কোথায় কিভাবে যাব, গন্তব্য ঠিক করছি। আর তাছাড়া খাওয়াটা বেশ জম্পেস ছিল, মানে খুব ভালো রান্না। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? এই একটা কথা যেন শেষ কথা হয়, এরপর আমি আর কোনো কথা শুনবো না। আচ্ছা, প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন? এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আমার এখানে কেন আসতে হলো? ওই যে বললাম যে লাগেজটা আপনার কেন মনে হলো লাগেজটা আমার? কারণ এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, মানে শাড়ি, গয়না, কিছু টাকা, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। তাই নাকি? দেখি। এখানেই এখানে দেখবেন, মানে মানে এখানেই খুলবো, অসুবিধা নেই তো? না থাক, ভেতর আসুন। আচ্ছা, আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দিতে। কি যে বলেন, আমি অন্যের টাকা না বলে কেন নেব? জিনিসগুলো কারো বিয়ের, কি যে হচ্ছে সে বিয়ে বাড়িতে। কি এগুলো থানায় দিয়ে দেন, ওরা একটা ব্যবস্থা করে দিবে। নিরুপায় হলে তাই করতে হবে। এখানে তো জুয়েলারি আছে, নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম, ঠিকানা কিছু তো থাকবে। কার্ড, এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। আমার তো ফোন নেই, আপনি একটু ট্রাই করে দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম, FA জুয়েলার্স। আচ্ছা, আপনাদের এখান থেকে রহমান নামে একজন 7 তারিখে একটা গয়না নিয়েছিল। হ্যাঁ, আপনি একটু রিসিপ্টটা চেক করে জানান না? আচ্ছা, ওনাদের এই গয়নাটা একটু একটা সমস্যা হয়েছে, ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিকানা পাওয়া গেছে? সারা জীবনে তো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছিলে। তোমার মতো একটা দায়িত্বজ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল। লাগেজ নিয়ে যেসব জায়গায় গিয়েছিলে সব জায়গায় খোঁজ করেছো? আচ্ছা, বাড়ির বড় কাউকে একটু ডাকবেন তো। কি ব্যাপার বলেন তো? এই যে মেয়েটা গেল, আসার কোনো নাম নেই। বড় চাচা, ওই যে দুজন লোক এসেছে, জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা। বাবা সব ঠিক আছে, অ্যাকচুয়ালি এদিক সেদিক হয়নি। কাল আমার ছেলের বিয়ে, পরশুদিন বউভাত। এই দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দাও। আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিসটা আপনাদেরকে ফেরত দিতে পেরে। লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। আবার এখান থেকে যে যাব 300 টাকা সহ আমাকে একটু 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। কোথায় এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। আসলে আপনার সহজ সরল কথা আমার খুব ভালো লেগেছে। ওনাদের সসম্মানে সম্মানী দেওয়ার ব্যবস্থা কর। আচ্ছা, মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি? আছে? এই কয়টা টাকা না নিলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না, কিন্তু আমার অনেক সমস্যা হতো। ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম। যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম, সেখানে মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। আর স্মৃতির কথা বলছেন, অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে একটা দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিলেন। আমার বাবা মারা গেছেন। আপনার বাসার সামনে ওই সিএনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। এই নিন 300 টাকা কি আপনার ভাড়া। লাগবে না? ওকে, নো প্রবলেম। কালকে বিয়ে বাড়িতে গিয়ে ফিরিয়ে দিয়ে আসবেন। নিন, এটা নিন, খুলে দেখেন। বিয়ের কার্ড। সুন্দর না? কার্ডটা বেশ সুন্দর। জানেন, আমার না বিয়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছে, আর বিয়ের যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর। নিশ্চয়ই কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে, তাই না? মনে হয়। যাবে? হ্যাঁ, আমাকে এখনই যেতে হবে। সেটা বলছি না, কাল বিয়েতে যাবেন? আপনি যাবেন? যদি আপনি যান তাহলে না, মানে আজ যেমন আপনি বললেন আমি আসলাম, তেমন আজ আমি বললে আপনি কাল আসবেন না। মানে বিয়ের শাড়ি গয়না এত সুন্দর, মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে মেয়েটাকে কেমন লাগবে। আমার হাতে একেবারে সময় নেই। যদি থাকতো তাহলে আপনার কথাটা রাখতাম। সরি, আমি হুট করে বিয়ের আসরে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি। সারাদিন আপনাকে অনেক সন্দেহ করেছি, এটা ঠিক হয়নি। আমার অনেক কিছুই ঠিক হয় না। এই যে হুট করে আপনাকে এরকম বিব্রত করে একটা পরিস্থিতি ফেলে দিলাম, এটাও ঠিক হয়নি। সারাদিনের এত সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন না প্লিজ। সারাদিন যে আপনাকে আমি চিনেছি, সে আপনি না। এই আপনি সত্যিকারের আপনি। আজ রাত 4টায় আমার ফ্লাইট। বলেন কি? জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলেননি কেন? আগে বলে কি হতো? তাই তো, আগে বললে কি হতো? আপনার পাসপোর্ট, টিকিট সব আছে তো ঠিকঠাক? একটা গ্রুপে যাচ্ছি, সবকিছু ওদের কাছে জমা দেওয়া আছে। আপনি এভাবেই যাবেন? সারাদিন একই পোশাকে চেঞ্জ করবেন না? কাল সবকিছু হাওয়া হয়ে গেছে। ওই নিত্য প্রয়োজনীয় জিনিস সহ একটা ব্যাগ ছিল, সেটাও। তোলা ভাইয়ের একটা শার্ট পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম এটা ফেরত দিব, হাতে তো সময় নেই। আমাকে আসলে এখনই যেতে হবে। তবে একটা কথা,
আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো, বিশ্বাস করেন চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। হ্যাঁ, অনেক অপমান, সন্দেহ, অবজ্ঞা। ওভাবে কেন বলছেন? আপনি যুক্তিবাদী, তাই যুক্তি দিয়ে দেখেছেন। আর ওই সময়টা ওরকম না হলে এই সময়টা এত সুন্দর, মানে এতটা ভালো হতো না। রাত হয়ে গেছে, সব দোকানপাটও তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমার বাবার একটা শার্ট, একটা প্যান্ট, কিছু জিনিস যদি আমি আপনাকে, মানে হয় না মাঝে মাঝে ইচ্ছা হয়, মানে একজন মানুষ আরেকজন মানুষকে, মানে হয়, কিন্তু আমার হাতে আসলে একেবারে সময় নেই। এই সাজ পোশাকে। আবার কবে আসবেন? এটা নিন, হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম। আমি কিন্তু কবি না, কিন্তু আমার কাছে মনে হয় যে মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয় না। নিন। আপনি আমার নামটাই জানেন না। আমার নাম আব্দুল হাই। আসি। এখানে এখনো নিশ্চুপ দূরত্বের সন্দেহগুলি বসে থাকে, দূর থেকে কড়া নাড়ে হেরে যাওয়ার গল্পটা। আমার সংক্ষিপ্ত মধ্যবিত্ত সময়ের পরিচয়ে আপনি জেগে থাকবেন অনেক দিন, হয়তো কারণবিহীন কোনো কারণে। মনে মনে তখন দূরত্ব, সন্দেহ সব সরে গিয়ে হয়তো এই সময় এই গল্পটাই শুধু থেকে যাবে, ভাববে এবং ভাবাবে। দে আর কত অপেক্ষা করবি? আহা বাবা, বলেছি না এটা নিয়ে আর কোনো কথা বলবে না। বলবো না কেন বল। প্রায় 2 বছর হয়ে গেল ছেলেটার কোনো খবরাখবর নাই। দুনিয়াটা এখন মানুষের হাতের মুঠায়, আর এই ছেলে না আছে কোনো ফোন, না কোনো যোগাযোগ। তার জন্য কেন? তোমাদের বিয়ে কত বছর হলো বলো তো? এখনো কেন তুমি রাত করে বাড়ি ফিরলে মা খাবার নিয়ে তোমার জন্য অপেক্ষা করে, আর তুমি বাড়ি ফিরে মাকে না দেখলে হাসপাস করো কেন? আমাদের তো বিবাহিত জীবন, এতদিনের বিবাহিত জীবনে দুঃখ, আনন্দ, বেদনা, বিশ্বাস, আস্থা নিয়েই তো আছি। হেবো না, আমারও এটাই হবে। দেখো, তুমি বসো, আমি যাচ্ছি। লাগেজটা কি ভেতরে আনতে পারি না এখানেই থাকবে? পারবেন না, পরে রেখেছি, যেতে হারিয়ে না যায়। ভুল করেছি। না। কে এলো রে মা? যার অপেক্ষায় ছিলে সে এসেছে। আর তুমি? তুমি ছিলে না কোথায়? অপেক্ষায়?